নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্যের ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আমরা খুব খুশি হই যখন আপনি আমাদেরকে আপনার এই আশীর্বাদ পাওয়ার বিষয় ফোনের মাধ্যমে জানান। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলির ধারাবাহিক অধ্যয়নে বর্তমানে আমরা বাইবেলের নতুন নিয়মের অন্তর্গত দ্বিতীয় তিমথীয় পুস্তকটি থেকে আলোচনা করছি। আমরা আমাদের গত পর্বে জেনেছি এই পত্রের দ্বিতীয় অধ্যায় সাধু পৌল বিশেষভাবে 7টি শব্দ বা বাক্যাংশ ব্যবহার করেছেন। আমরা ইতিমধ্যে সেই 7টির মধ্যে প্রথম 3টি বৎস, উত্তম যোদ্ধা ও ক্রীড়াবিদ নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের পর্বে আমরা বাকি 4টি শব্দ বা বাক্যাংশ নিয়ে আমাদের আলোচনা জারি রাখব। একজন কৃষক, এটা হলো সেই তালিকার পরবর্তী বিশেষ বাক্যাংশ। এই বিষয়ে আমরা দেখব শাস্ত্রের এই অংশে কি লেখা আছে। 6 পদ আসুন পাঠ করি। দ্বিতীয় তিমথীয় 2 অধ্যায় 6 পদ। যে কৃষক পরিশ্রম করে সেই প্রথমে ফলের ভাগী হয়, ইহা উপযুক্ত। বিশ্বাসীর চতুর্থ পরিচয় হলো তিনি একজন কৃষক, যিনি জমি চাষ করেন এবং ঈশ্বরের বাক্যের বীজ বপন করেন। আজকাল আমরা প্রভু যিশুর পায়ের কাছে ফল অর্পণের বিষয়ে অনেক কথা শুনি। আমি অবশ্যই আশা করি যে আমরা কিছু ফল সেখানে অর্পণ করতে পারবো। তবে তার আগে বীজ বপন করতে হবে এবং খেতে পরিশ্রম করতে হবে। কৃষক যখন এই কাজগুলি শেষ করেন তখনই ফসল ঘরে তোলার সময় আসে। এই কারণেই আমি সেই বৃহৎ আন্দোলনগুলোর সঙ্গে একমত নই যারা শুধু সুসমাচার প্রচারের মাধ্যমে জগৎকে পরিবর্তন করতে চায়। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য অবশ্যই বপন করতে হবে এবং আমি মনে করি যে সম্পূর্ণ বাক্য বপন না করা পর্যন্ত প্রকৃত ফসল ফলবে না। এরপর সাধু পৌল তিমথীয়কে বলছেন, দেখুন 7 পদে লেখা আছে, আমি যাহা বলি তাহা বিবেচনা করো, কারণ প্রভু সর্ববিষয়ে তোমাকে বুদ্ধি দেবেন। যীশু খ্রিস্টকে স্মরণ করো। আমার সুসমাচার অনুসারে তিনি মৃতগণের মধ্য হইতে উত্থাপিত দাউদের বংশজাত। যীশু খ্রিস্টকে স্মরণ করো। সাধু পৌল কথার মাঝে বললেন যীশু খ্রিস্টকে স্মরণ করো। এটা কি চমৎকার উক্তি! তার বিষয়ে আমরা কি কথা স্মরণ করব? তিনি দাউদের বংশজাত। তার অর্থ হলো তিনি দাউদের সিংহাসনে উপবিষ্ট হবেন। তাছাড়া আমার সুসমাচার অনুসারে তিনি মৃতগণের মধ্য হইতে উত্থাপিত, এটি সাধু পৌলের সুসমাচার, কারণ এটাই তিনি প্রচার করেছেন। এরপর তিনি বলছেন, দেখুন 9 পদে লেখা আছে, সেই সুসমাচার সম্বন্ধে আমি দুষ্কর্মকারীর ন্যায় বন্ধনদশা পর্যন্ত ক্লেশ ভোগ করিতেছি, কিন্তু ঈশ্বরের বাক্য রুদ্ধ হয় নাই। এই কারণ আমি মনোনীতদের নিমিত্ত সকলই সহ্য করি, যেন তাহারাও খ্রিস্ট যিশুতে স্থিত পরিত্রাণ অনন্তকালীয় প্রতাপের সহিত প্রাপ্ত হয়। ক্লেশ ভোগ স্বীকার করিতেছি। যদি আপনি ঈশ্বরের বাক্যের পক্ষে দাঁড়ান তাহলে কিছুটা ক্লেশ ভোগ করতেই হবে। সাধু পৌল দুষ্কর্মকারীর ন্যায় বন্দী হয়েছিলেন। তিনি ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়ার কারণে কারাবদ্ধ হয়েছিলেন, কিন্তু ঈশ্বরের বাক্য বদ্ধ হয় নাই। যদিও সাধু পৌল শৃঙ্খলে বদ্ধ ছিলেন, তবু তিনি উপলব্ধি করেছিলেন যে ঈশ্বরের বাক্য তখনও রোম সাম্রাজ্যে প্রচারিত হচ্ছিল। একজন উন্মত্ত সম্রাট সিংহাসনে বসেছিল। একজন স্বৈরাচারী শাসক, যিনি সাধু পৌলকে বন্দী করেছিলেন তাকে চুপ করাবার জন্য, তবুও ঈশ্বরের বাক্যকে তিনি বন্ধ করতে পারেননি। পরম করুণাময় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ আজও তার বাক্য সমগ্র বিশ্বে প্রচারিত হচ্ছে। আসুন দেখি 11 পদে লেখা আছে, এই কথা বিশ্বসনীয়, কারণ আমরা যদি তাহার সহিত মরিয়া থাকি, তাহার সহিত
জীবিতও হইব। আমরা যদি তাহার সহিত মরিয়া থাকি, আমরা কখন তার সঙ্গে মৃত্যুবরণ করেছিলাম? তিনি তো 2000 বছর আগেই মারা গেছিলেন। যখন আমরা খ্রিস্টের কাছে আসি এবং তাকে আমাদের মুক্তিদাতা রূপে গ্রহণ করি, তখন তার মৃত্যু আমাদের মৃত্যুতে পরিণত হয়। আমরা তার সঙ্গে একাত্ম হই এবং নতুন জীবনে তার সঙ্গে পুনরুত্থিত হই। এর অর্থ হলো আজকের দিনেও তিনি পবিত্র আত্মার শক্তিতে আমাদের মধ্যে তিনি তার জীবন যাপন করতে আগ্রহী। এরপর সাধু পৌল বলছেন 12 পদ, যদি সহ্য করি তাহার সহিত রাজত্বও করিব, যদি তাহাকে অস্বীকার করি তিনিও আমাদেরকে অস্বীকার করিবেন। যদি সহ্য করি তাহার সহিত রাজত্বও করিব। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সমস্ত বিশ্বাসী খ্রিস্টের সঙ্গে রাজত্ব করবেন না। আমি মনে করি এই পত্রটি স্পষ্টভাবে সেই সমস্ত মানুষদের বুঝিয়েছে যারা তার জন্য ক্লেশ ভোগ করেছেন। স্বর্গে যদি আমাকে সাধু পৌলের সঙ্গে একই স্তরে রাখা হয়, তাহলে সেটা আমার পক্ষে লজ্জার বিষয়, কারণ আমি তার মতো কষ্ট সহ্য করিনি। আমি হয়তো তাকে বারবার বলতাম, আমি দুঃখিত, এখানে আপনার পাশে থাকার যোগ্য আমি নই। আমার বিশ্বাস এই পত্রে সেই নির্দিষ্ট খ্রিস্ট বিশ্বাসীদের কথা বলছে যারা সত্যি খ্রিস্টের জন্য ক্লেশ ভোগ করেছেন। সাধু পৌলের সময় রোম সাম্রাজ্যে অনেক খ্রিস্ট বিশ্বাসী শহীদ হয়েছিলেন। একটি তথ্য অনুযায়ী প্রায় 50 লক্ষ মানুষ, কারণ তারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করতে অস্বীকার করেছিল। যদি তাহাকে অস্বীকার করি তিনিও আমাদিগকে অস্বীকার করিবেন। এটি খুবই শক্তিশালী বক্তব্য। সাধু পৌল বিশ্বাস করতেন যে কর্মবিহীন বিশ্বাস মৃত, আর এই কথাটাই এখানে প্রকাশিত হয়েছে। আপনি দেখবেন সাধু পৌল ও সাধু যাকব কখনো একে অপরের বিরোধিতা করেননি। সাধু যাকব বিশ্বাসের মধ্যে কর্মের কথা বলেছেন, আর সাধু পৌল বলছেন যে সত্যিকারের বিশ্বাস অবশ্যই কর্ম উৎপন্ন করবে। ঈশ্বরের এই দাস এই পত্রকে এইভাবে ব্যাখ্যা করেছেন, বিশ্বাস একাই উদ্ধার করে, কিন্তু যে বিশ্বাস উদ্ধার করে তা একা থাকে না। আর এই বিষয়ে 13 পদে লেখা আছে, আসুন দেখি 13 পদ। আমরা যদি অবিশ্বস্ত হই তিনি বিশ্বস্ত থাকেন, কারণ তিনি আপনাকে অস্বীকার করিতে পারেন না। ঈশ্বর আপনাকে অস্বীকার করিতে পারেন না। তিনি কখনো মিথ্যাকে সত্য বলে গ্রহণ করতে পারেন না। এই কারণেই তিনি তার যুগের ধর্মীয় শাসকদের কঠোরভাবে নিন্দা করেছিলেন। তিনি তাদের ভণ্ড বলেছেন, কারণ তারা এমন কিছু হওয়ার ভান করছিল যা তারা প্রকৃতপক্ষে ছিল না। যদি খ্রিস্ট এমন কাউকে গ্রহণ করতেন যে আসলে খাঁটি নয়, তাহলে তিনি নিজেকেই অস্বীকার করতেন, কারণ তিনি স্বয়ং সত্য। অতএব আমাদের উচিত খাঁটি হওয়া, ভণ্ডামি নয়, সত্য খ্রিস্ট বিশ্বাসী হওয়া। সাধু পৌল তিমোথেয়কে মণ্ডলীর বিশ্বাসীদের এই কথা বলতে বলছেন। দেখুন 14 পদ থেকে লেখা আছে, এই সকল কথা স্মরণ করাইয়া দাও, প্রভুর সাক্ষাতে দৃঢ় প্রমাণ দাও, যেন লোকেরা বাকযুদ্ধ না করে, কেননা তাহাতে কোনো ফল দর্শে না, যাহারা শোনে তাহাদের নিপাত হয়। যেন লোকেরা বাকযুদ্ধ না করে, এর মানে হলো অর্থহীন কথোপকথন বা তর্কে জড়িয়ে পড়া উচিত নয়। ঈশ্বরের লোকদের উচিত মূল বিষয়গুলোর প্রতি দৃঢ় থাকা। আমাদের মূল্যহীন কথাবার্তা, দর্শন বা ছোটোখাটো মতপার্থক্য নিয়ে বিতর্ক করার প্রয়োজন নেই। একবার একটি বিশেষ মণ্ডলীর পালক আমাকে লিখেছিলেন যে তিনি আমাদের পরিচর্যা কাজের প্রশংসা করেন, এবং যদিও আমাদের সব বিষয়ে মতৈক্য নেই, তবু তার মণ্ডলীর জন্য আমাদের নোট ও পাঠগুলি তিনি সুপারিশ করেন। আর সত্যি করেই আমি তার কয়েকটি মতাদর্শ বুঝতে পারি না, আবার তিনিও আমার কিছু দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন না। স্বর্গে পৌঁছানোর পর হয়তো আমরা বুঝতে পারবো যে প্রতিটি প্রশ্নের 3টি দিক আছে, আপনার দিক, আমার দিক এবং সত্য দিক। হয়তো প্রভু আমাদের উভয়কেই সংশোধন করবেন, কিন্তু আসল বিষয় হলো আমরা মূল বিশ্বাসে একমত, তাই আমাদের তর্ক করা উচিত নয়। আমরাও চাই না তর্ক করতে। আমি মনে করি আমরা অনেক সময় নেতিবাচক বিষয়গুলির পিছনে ছুটে সময়ের অপচয় করি এবং অন্য বিশ্বাসীদের শুধরে দেওয়ার চেষ্টা করি। তার বদলে আসুন আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করি এবং সুসমাচারের মধ্যে একে অপরের সাহচর্য উপভোগ করি। এখন আমরা তালিকার 5ম বিষয়টি অধ্যয়ন করব, একজন কার্যকারী, একজন শিক্ষক। আর সেই প্রসঙ্গে আমরা 15 পদটি পাঠ করব। দেখুন লেখা আছে 15 পদ,
তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করতে জানে। তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো। আপনাকে যত্ন সহকারে যতটা সম্ভব চেষ্টা করতে হবে যেন আপনি নিজেকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক রূপে উপস্থিত করতে পারেন। এখানে কার্যকারী বলতে স্পষ্টতই একজন শিক্ষককে বোঝানো হয়েছে, যার অর্থ হলো তার উচিত ঈশ্বরের বাক্যের একজন মনোযোগী ও পরিশ্রমী ছাত্র হওয়া, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। এই কথাটির অর্থ হলো ঈশ্বরের বাক্যকে যথাযথভাবে ব্যাখ্যা ও প্রয়োগ করা। খ্রিস্ট বিশ্বাসীর উচিত একজন দক্ষ শ্রমিকের মতো কাজ করা, একজন শিল্পীর মতো নিপুণভাবে ঈশ্বরের বাক্য পরিচালনা করা। ঈশ্বরের বাক্যের ছাত্রকে বুঝতে হবে যে বাইবেল এক বিশাল সত্যের সমষ্টি এবং এতে সঠিকভাবে ভাগ করা অনেকগুলি অংশ রয়েছে। বাইবেল একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে গঠিত এবং সেটা অধ্যয়ন করার সময় এই কাঠামো ও বিধি অনুসরণ করা দরকার। আপনি হয়তো সেখান থেকে একটি পথ তুলে নিতে পারেন, আবার অন্য কোনো অংশকে উপেক্ষা করতেও পারেন না। এটি করা খুব সহজ, কিন্তু বাইবেল সে ধরনের গ্রন্থ নয়। এই কারণে আমি বিশ্বাস করি যে বাইবেলকে সম্পূর্ণরূপে শেখানো উচিত, ভেঙে ভেঙে নয়, বরং তার সম্পূর্ণতা বজায় রেখে। সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করা বলতে কি বোঝানো হয়েছে? ঈশ্বরের বাক্যে কিছু নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। বিভিন্ন সময়ে ঈশ্বর মানুষের সঙ্গে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করেছেন, তবে পরিত্রাণের ভিত্তি সর্বদাই এক। মানুষ কেবল খ্রিস্টের বলিদানের প্রতি বিশ্বাস রেখেই পরিত্রাণ পেতে পারেন, কিন্তু মানুষ বিভিন্নভাবে ঈশ্বরে তার বিশ্বাস প্রকাশ করেছে। উদাহরণস্বরূপ, হেবল ও অব্রাহাম সদাপ্রভুর কাছে মেষশাবক বলি দিতেন, কিন্তু আমি জানি যে আপনি প্রত্যেক রবিবার গির্জায় একটি ভেড়া নিয়ে যাবেন না, কারণ সেটি একেবারেই যথার্থ হবে না। হ্যাঁ, মরিয়মের যদি ছোট্ট ভেড়া থাকে যা তাকে স্কুল পর্যন্ত অনুসরণ করে, তাতে সমস্যা নেই, কিন্তু আপনার ভেড়াটি যেন মণ্ডলীতে না যায়। কেন? কারণ ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান, ইতিমধ্যেই এসে গেছেন, আর সেই মেষশাবক হলেন খ্রিস্ট যিশু। লক্ষ্য করুন, হেবল ও অব্রাহাম আগত ঈশ্বরের মেষশাবকের দিকে তাকিয়েছিলেন, আর আমরা তার মৃত্যুর দিকে ফিরে তাকাই। এই উদাহরণ আমাদের শেখায় কিভাবে সত্যের বাক্য যথাযথভাবে বিভক্ত করতে হয়। সমস্ত ঈশ্বরের সন্তানদের ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা প্রয়োজন। যখন আমি পরিচর্যা কাজের জন্য আমার অধ্যয়ন শুরু করি, স্বীকার করি যে তখন বাইবেল আমার কাছে সম্পূর্ণ বিভ্রান্তিকর লাগত, কিন্তু তারপর আমি এক অসাধারণ পালকের অধীনে শিক্ষা লাভ করি, যিনি আমাকে এমন মানুষদের শিক্ষা শুনতে উদ্বুদ্ধ করেন যারা বাইবেলীয় জ্ঞানে অত্যন্ত বিজ্ঞ ছিলেন। সেই ব্যক্তিরা আমার আত্মাকে আশীর্বাদ করেছিলেন এবং বাইবেল আমার কাছে এক নতুন গ্রন্থ হয়ে ওঠে। এটি তখন অর্থবহ হতে শুরু করে, কারণ এটি যা ঈশ্বরের মানবজাতির সাথে ক্রমবর্ধমান কর্মপন্থাকে প্রকাশ করে, সেই ব্যবস্থাগুলোর আলোকে যথাযথভাবে বিভক্ত করা হয়েছিল। উদাহরণস্বরূপ, ব্যবস্থা ও অনুগ্রহের পার্থক্য চিহ্নিত করা হচ্ছে শাস্ত্র সঠিকভাবে বুঝবার মূল বিষয়। এবং সাধু পৌল তিমথিওকে বলছেন যে তিনি যেন অধ্যয়ন করেন, বাক্যের অধ্যয়নে যত্নবান হন, যাতে তিনি এমন এক শিক্ষক হতে পারেন যিনি সত্যের বাক্য যথাযথভাবে বিভক্ত করতে পারেন। তারপর তিনি বলছেন, লেখা আছে 16 পদ, কিন্তু ধর্মবিরূপক নিঃসার শব্দাবড়ম্বর হইতে পৃথক থাকো, কেননা সেই প্রকার লোক ভক্তি লঙ্ঘনে অধিক অগ্রসর হইবে। অর্থাৎ অর্থহীন কথাবার্তা থেকে বিরত থাকুন। আর 17 পদ বলছে, এবং তাহাদের বাক্য গলিত ক্ষতের ন্যায় উত্তর উত্তর ক্ষয় করিবে, হুমিনায় ও ফিলিত তাহাদের মধ্যে। সাধুপৌল এখানে যে দুজনের কথা উল্লেখ করছেন তাদের বিষয়ে বেশি কিছু জানা যায় না, কিন্তু হয়তো তারা বিশ্বাস থেকে সরে গেছিল। তিনি তাদের বিষয়ে আরও বলেছেন, ইহারা সত্যের সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হইয়াছে, বলিতেছে পুনরুত্থান হইয়া গিয়াছে, এবং কাহারও কাহারও বিশ্বাস উল্টাইয়া ফেলিতেছে। 18 পদ। সেই সময় এমন কিছু লোক ছিল যারা সবাইকে এই শিক্ষা দিচ্ছিল যে পুনরুত্থান ইতিমধ্যে ঘটে গেছে, যার অর্থ
যারা তখনও বেঁচে ছিল তারা পুনরুত্থান হওয়া থেকে বঞ্চিত হয়েছিল। আসুন দেখি 19 পদ কি বলছে। তথাপি ঈশ্বর স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রইয়াছে, তাহার উপরে এই কথা মুদ্রাঙ্কিত হইয়াছে, প্রভু জানেন কে কে তাহার, এবং যে কেহ প্রভুর নাম করে সে অধার্মিকতা হইতে দূরে থাকুক। অধার্মিকতা হইতে দূরে থাকুক, এই কথা মুদ্রাঙ্কিত হইয়াছে। মুদ্রা ছিল অধিকারের প্রমাণ ও চিহ্ন। প্রভু জানেন কে কে তাহার। পুরাতন নিয়মে 2 বিবরণ 6 অধ্যায়ের 8 ও 9 পদে ঈশ্বর তার লোকেদের আজ্ঞা দিয়েছিলেন, আর তোমার হস্তে চিহ্ন স্বরূপে সে সকল বাঁধিয়া রাখিবে, ও সে সকল ভূষণ স্বরূপ তোমার 2 চক্ষুর মধ্যস্থানে থাকিবে, আর তোমার গৃহর দ্বারের কপাটে ও তোমার বহির দ্বারে তাহা লিখিয়া রাখিবে। একজন ইসরায়েলীয় তার গৃহকে ঈশ্বরের বাক্যের জন্য এক বিজ্ঞাপনের মতো ব্যবহার করত। এটি তাকে ঈশ্বরের একজন উপাসক রূপে চিহ্নিত করত। এখনকার একজন বিশ্বাসীর কথা ভাবুন, আজকের দিনে সে কিভাবে ঈশ্বরের সন্তান বলে নিজেকে প্রকাশ করে। যে কেহ প্রভুর নাম করে সে অধার্মিকতা হইতে দূরে থাকুক। এভাবেই মানুষ বুঝতে পারবে কে ঈশ্বরের আপনজন। এটাই হচ্ছে প্রকৃত পৃথকীকরণ, পাপ থেকে পৃথক হওয়া এবং খ্রিস্টের প্রতি নিবেদিত হওয়া। যদি আপনি খ্রিস্টের নাম করেন তবে নিশ্চিত হন যে আপনি পাপময় জীবনে বাস করছেন না। দুর্ভাগ্যজনকভাবে কিছু লোক মৌলিক মতবাদ ও বিশ্বাসের কথা ঘোষণা করলেও পরে দেখা যায় তারা কোনো অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন বা তাদের অসততা প্রমাণিত হয়েছে। প্রভু জানেন কারা তার নিজের, কারণ তিনি অন্তরের বিচারক। কিন্তু জগৎ কেবল বাইরের জীবন কি দেখতে পারে। এই জগৎ বিজ্ঞাপনের মাধ্যমে পাপকে অত্যন্ত আকর্ষণীয় করে উপস্থাপন করে। কিন্তু আমরা বিশ্বাসীরা কি করছি? আমাদের জীবন কি খ্রিস্টের জন্য একটি আকর্ষণীয় বিজ্ঞাপন হতে পেরেছে? এর পরের যে বাক্যাংশটা আমরা দেখব সেটা হচ্ছে একটি পাত্র। এই বিষয়ে সাধু পৌল 20 ও 21 পদে বলেছেন। আসুন আমরা 20 ও 21 পদটা পাঠ করি। কিন্তু কোনো বৃহৎ বাটিতে কেবল স্বর্ণের ও রৌপের মাত্র নয়, কাষ্ঠের ও মৃত্তিকার পাত্রও থাকে, তাহার কতকগুলি সমাদরের, কতকগুলি অনাদরের পাত্র। অতএব যদি কেহ আপনাকে এই সকল হইতে সূচি করে, তবে সে সমাদরের পাত্র, পবিত্রীকৃত, কর্তার কার্যের উপযোগী, সমস্ত সৎক্রিয়ার নিমিত্ত প্রস্তুত হইবে। এই পদগুলিতে একজন বিশ্বাসীকে একটি পাত্রের সাথে তুলনা করা হয়েছে। যদি একটি পাত্র ব্যবহারের উপযোগী হইতে চায় তবে সেটি পরিষ্কার হওয়া উচিত। উদাহরণস্বরূপ কল্পনা করুন যে আপনি মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছেন এবং এক সময় একটি মরুদ্যানের কাছে পৌঁছালেন। আপনি প্রচণ্ড তৃষ্ণার্ত, প্রায় মৃত্যুর কাছে পৌঁছে গেছেন। সেখানে আপনি 2টি পাত্র দেখতে পেলেন। একটি সোনার তৈরি, অত্যন্ত সুন্দর ও অলঙ্কৃত, কিন্তু ময়লা। অন্যটি পুরনো, একটি মাটির পাত্র, যেটিতে ফাটল আছে এবং কষ্ট করে জল ধরে রাখতে পারে, কিন্তু সেটি পরিষ্কার। আপনি কোন পাত্রটা ব্যবহার করবেন? এখন ঈশ্বরের প্রজ্ঞাকে আপনার তুলনায় কম মনে করবেন না। তিনিও কেবল পরিষ্কার পাত্রই ব্যবহার করেন, তিনি অপরিষ্কার পাত্র ব্যবহার করেন না। স্মরণ করুন যোহনের সুসমাচারের 2 অধ্যায়, যেখানে প্রভু যীশু এক বিবাহ বাটিতে দ্রাক্ষারস তৈরি করছিলেন। তিনি সেই পুরনো অযত্নে রাখা মাটির পাত্রগুলো বের করতে বলেছিলেন, যেগুলো যিহুদিরা শুদ্ধিকরণের জন্য ব্যবহার করত, এবং সেগুলো জল দিয়ে পূর্ণ করতে বলেছিলেন। তিনি সেই অমসৃণ ও অনাকর্ষণীয় পাত্রগুলিকেই তার গৌরবের জন্য ব্যবহার করেছিলেন। আজও ঈশ্বর পরিষ্কার পাত্র খুঁজছেন, সুন্দর নয় কিন্তু পবিত্র। তিমথিওর প্রতি সাধু পৌলের পরবর্তী উপদেশ আমরা আসুন 22 পদে পাঠ করি। লেখা আছে, কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো, এবং যাহারা সূচি হৃদয়ে প্রভুকে ডাকে তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন করো। কতবারই না ঈশ্বর বিশ্বাস, প্রেম ও শান্তি একসাথে উল্লেখ করছেন, আর এই 3টি মিলিয়েই খ্রিস্টীয় জীবনকে সম্পূর্ণ করে। এই বিষয়গুলো শুধু মণ্ডলীর মঞ্চ থেকে উচ্চারণ করার জন্য নয়, বরং এগুলো সেই সকল মানুষের জীবনে প্রতিফলিত হওয়া উচিত যারা বেঞ্চে বসে শোনে। কিন্তু মূঢ় ও অজ্ঞান বিতণ্ডা সকল অস্বীকার করো। তুমি জানো এ সকল যুদ্ধ উৎপন্ন করে। 23 পদ। কিছু লোক সর্বদা তুচ্ছ বিষয়ে বিতর্ক করে। সেই সমস্ত বিষয় নিয়ে সময় নষ্ট করা উচিত নয়। আমরা এমন এক জগতে বাস করছি যেখানে চারিদিকে আগুন জ্বলছে। দেরি হওয়ার আগে চলুন ঈশ্বরের বাক্যকে এই জগতের কাছে পৌঁছে দিই।
এর পরের বাক্যাংশটা যেটা আমরা দেখব বা শেষ বাক্যাংশ, একজন দাস। আসুন আমরা 24 ও 25 পদ পাঠ করি। আর যুদ্ধ করা প্রভুর দাসের উপযুক্ত নহে, কিন্তু সকলের প্রতি কোমল, শিক্ষাদানে নিপুণ, সহনশীল হওয়া এবং মৃদুভাবে বিরোধীগণকে শাসন করা তাহার উচিত। হয়তো ঈশ্বর তাহাদিওকে মন পরিবর্তন দান করিবেন। পরিশেষে তিনি বলছেন একজন বিশ্বাসী হচ্ছে একজন দাসের মতো এবং তার সকল মানুষের প্রতি ভদ্র ব্যবহার করা উচিত। এটি হয়তো এক প্রকার বৈপরীত্য মনে হতে পারে। যোদ্ধাকে যুদ্ধ করতে বলা হয়েছে, কিন্তু দাসকে যুদ্ধ করতে নিষেধ করা হয়েছে। এটি কি এক ধরনের বিরোধিতা? না, এটি আসলে এক ধরনের পরস্পর বিরোধী সত্য। যখন আপনি সত্যের পক্ষে দাঁড়াচ্ছেন, তখন আপনাকে দৃঢ় হতে হবে এবং স্পষ্টভাবে জানাতে হবে যে আপনি কোথায় অবস্থান করছেন। কাপুরুষ হবেন না। একজন বলেছেন, নীরবতা সোনার মতো, তবে কখনো কখনো তা কেবল ভয় প্রকাশ করে। সত্যের জন্য দৃঢ়ভাবে দাঁড়ান, তবে মৃদুভাবে বিরোধীগণকে শাসন করা তাহার উচিত। যদি আপনি কাউকে খ্রিস্টের দিকে আনতে চান, তবে তার সাথে তর্কে জড়াবেন না। যদি সে আপনার সঙ্গে দ্বিমত পোষণ করে, তাহলে তাকে দ্বিমত পোষণ করতে দিন। শুধু অবিরত ঈশ্বরের বাক্য তাকে দিয়ে যান। আর এই অধ্যায়ের শেষ পদে সাধু পৌল বলছেন, 26 পদ, আসুন পাঠ করি। যেন তাহারা সত্যের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয় এবং তাহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে ধৃত হইয়া চেতনা পাইয়া বাঁচে। আমাদের অধ্যয়ন আজকে আমরা এখানেই শেষ করব। আমরা 4টি বিশেষ শব্দ বা শব্দগুচ্ছ যা সাধু পৌল এই পত্রের 2য় অধ্যায় ব্যবহার করেছেন সেই বিষয়ে আলোচনা করলাম। আমাদের আগামী পর্বে আমরা এই পুস্তকের 3য় অধ্যায় থেকে আলোচনা করব, যেখানে সাধু পৌল আসন্ন ধর্মভ্রষ্টতার বিষয়ে আলোকপাত করেছেন। আসুন আমরা সংক্ষেপে আজকে কি কি বিষয় দেখলাম আরেকবার দেখে নিই। একজন দক্ষ কৃষকের মতো আমাদের ঈশ্বরের বাক্যের বীজ বপন করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে তার বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে, তবেই যথার্থভাবে ফল ফলতে পারবে। দ্বিতীয়ত, ঈশ্বরের সন্তান রূপে আমাদের একজন কার্যকারী হতে হবে, আর যতটা সম্ভব চেষ্টা করতে হবে যেন আপনি নিজেকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিদ্ধ লোক হিসাবে উপস্থিত করতে পারেন। তৃতীয়ত, আমাদের একটি পরিষ্কার পাত্রের মতো পবিত্র করে নিজেদেরকে রক্ষা করতে হবে, যাতে ঈশ্বরের প্রয়োজনে আমরা ব্যবহৃত হতে পারি। আর চতুর্থ, একজন বিশ্বাসীকে একজন দাস, একজন সেবকের ন্যায় হতে হবে, যে কর্তব্যনিষ্ঠ, অমায়িক ও ভদ্র। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, যে আমাদের জন্য জীবনের পথ তুমি দেখিয়ে থাকো। তোমার জীবন্ত বাক্য প্রতি মুহূর্তে আমাদের সচেতন করে এবং সেই পথের সন্ধান দেয়, যে পথে পিতাগো আমরা তোমার সঙ্গে চলতে পারি। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার পবিত্র পরাক্রমে তোমার এই জীবন্ত বাক্যে আরও বেড়ে উঠতে সাহায্য করো। যে পথের দর্শন তুমি দিচ্ছ পিতা, সেই পথে চলার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো এবং এই চলার পথে সমস্ত কঠিনতা, সমস্ত রকম সেই অসহায় নিরাশা যার মধ্যে দিয়ে তাদেরকে চলতে হয়, সেই কঠিন প্রতিকূল পরিস্থিতি, সেই প্রত্যেকটা ক্ষেত্রে পিতা সেই প্রত্যেককে তুমি সুরক্ষিত রাখো, তোমাতে স্থির রাখো এবং তোমাতে এগিয়ে চলতে তুমি সাহায্য করো। তোমার অনুগ্রহে, তোমার আশীর্বাদে, তোমার সুরক্ষায় প্রত্যেককে পূর্ণ করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রতিদিন আপনার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আজকের আলোচনার মধ্যে আমরা যা শিখেছি সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা লিখে পাঠাবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর
অপশন এ উত্তম যোদ্ধা। আজকের প্রশ্ন, আজকের আলোচ্য অংশ অনুযায়ী একটি বাটিতে স্বর্ণ ও রৌপ্যের পাত্র ছাড়াও আর কিসের পাত্র থাকে? অপশন এ কাঁচ, বি স্টিল, সি কাঠ ও মাটি, ডি পেতল। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।